নমস্কার, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল মুনলাইট একাডেমি। আজ আমরা গুরুত্বপূর্ণ 35টি কোশ্চেন নিয়ে আলোচনা করব, যেগুলি ডব্লিউবিপি, কেপি, রেলওয়ে এক্সামের জন্য প্রচণ্ড পরিমাণে গুরুত্বপূর্ণ। প্রথমেই আমরা জেনে নেব প্রথম কোশ্চেনটা। দেখে নাও প্রথম কোশ্চেন। তরাইনের প্রথম যুদ্ধ কবে হয়েছিল? উত্তর কী হবে? 1191 সালে। পানিপথের তৃতীয় যুদ্ধ কবে হয়েছিল? পানিপথের তৃতীয় যুদ্ধ হয়েছিল 1761 খ্রিস্টাব্দে। পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল 1526 খ্রিস্টাব্দে এবং দ্বিতীয় যুদ্ধ হয়েছিল 1556 খ্রিস্টাব্দে। পানিপথটা কোথায় অবস্থিত? পানিপথ অবস্থিত হরিয়ানা রাজ্যে। কনৌজের যুদ্ধ 1540 খ্রিস্টাব্দে হয়েছিল। এই কনৌজের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল তোমরা কমেন্ট করে জানাবে। কবুলিয়ত ও পাট্টা কে চালু করেন? কবুলিয়ত ও পাট্টা প্রথা চালু করেছিলেন শের শাহ। শের শাহের সেনাপতির নাম কি? কে বলতে পারবে শের শাহের সেনাপতির নাম? শের শাহের সেনাপতির নাম হলো ব্রহ্মজিৎ গৌর। শের শাহের সমাধিস্থল কোথায় আছে? শের শাহের সমাধিস্থল অবস্থিত বিহার রাজ্যের সাসারামে। তানসেনের অবস্থিত। তানসেনের আসল নাম কি? তানসেনের আসল নাম হলো রামতনু পাণ্ডে। দ্বীন-ই ইলাহি প্রথা কে চালু করেছিলেন? দ্বীন-ই ইলাহি প্রথা চালু করেছিলেন আকবর এবং এটি প্রথম গ্রহণ করেছিল বীরবল। টমাস রো কার সময় ভারতে এসেছিলেন? টমাস রো যিনি ভারতে এসেছিলেন জাহাঙ্গীরের রাজত্বকালে। ভারতের প্রথম আধুনিক মানুষ কাকে বলা হয়? ভারতের প্রথম আধুনিক মানুষ বলা হয় রাজা রামমোহন রায়কে। শিক্ষার হার সবথেকে কম কোন রাজ্যে? শিক্ষার হার সবথেকে কম বিহার রাজ্যে। তাজমহল নির্মাণ কে করেছিলেন? তাজমহল নির্মাণ করেছিলেন ঈসা খাঁ। দাম কি? শের শাহের প্রবর্তিত তামার মুদ্রা। রামমোহন রায়কে রাজা উপাধি কে দিয়েছিলেন? রামমোহন রায়কে রাজা উপাধি দিয়েছিলেন দ্বিতীয় আকবর। সতনামী বিদ্রোহ হয় কত সালে? সতনামী বিদ্রোহ হয় 1672 খ্রিস্টাব্দে। চিপকো আন্দোলন কোথায় হয়েছিল? উত্তরাখণ্ড। চিপকো কথার অর্থ কি? চিপকো কথার অর্থ জড়িয়ে ধরা। চিপকো আন্দোলনের প্রবর্তক কে? চিপকো আন্দোলনের প্রবর্তক হলেন সুন্দরলাল বহুগুণা। এই ইনফরমেশনগুলোও তোমরা লিখে রাখবে, খুবই গুরুত্বপূর্ণ কিন্তু। ভারতীয় বন্য গাধা পাওয়া যায় কোথায়? ভারতীয় বন্য গাধা পাওয়া যায় গুজরাট রাজ্যে। নর্মদা বাঁচাও আন্দোলনের সঙ্গে যুক্ত ব্যক্তির নাম কি? নর্মদা বাঁচাও আন্দোলনের সঙ্গে যুক্ত ব্যক্তির নাম মেধা পাটেকার। তারা বৃষ্টিতে ভিজেছিল এটি কার লেখা? তারা বৃষ্টিতে ভিজেছিল এটি জয় গোস্বামীর লেখা। কোন ইউরোপীয় প্রথম ভারতের সাম্রাজ্য স্থাপনের স্বপ্ন দেখেছিলেন? তিনি হলেন ডুপ্লে। ভদ্রাবতী লৌহ ইস্পাত কেন্দ্র আকরিক লোহা আছে কোন দেশে? এটা তোমরা উত্তর দেবে, কোশ্চেনটা তোমাদের জন্য। হুতুম প্যাঁচার নকশা কার লেখা? হুতুম প্যাঁচার নকশা লেখা কালীপ্রসন্ন সিংহ। ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি কে প্রতিষ্ঠা করেন? ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি প্রতিষ্ঠা করেন সূর্য সেন। এবার আমরা কিছু কোশ্চেন আমরা জেনে নেব। কিয়াত কিয়াত কোন দেশের মুদ্রা? ইন্দোনেশিয়া নাকি জাপান নাকি মায়ানমার নাকি নেপাল? সঠিক উত্তর হয়ে যাবে মায়ানমার। লন্ডন কোন নদীর তীরে অবস্থিত? গঙ্গা, যমুনা নাকি টেমস নাকি রাইন? সঠিক উত্তর হয়ে যাবে টেমস নদীর তীরে। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন? ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি ছিলেন অ্যানি বেসান্ত। আর এই কোশ্চেনটাই যদি বলে দেয় যে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি কে ছিলেন, তার সঠিক উত্তর হবে সরোজিনী নাইডু।
অ্যানি বেসান্ত ছিলেন 1917 সালে যে কংগ্রেস অধিবেশন হয়েছিল সেই অধিবেশনের সভাপতি, এবং সরোজিনী নাইডু ছিলেন 1925 সালে যে অধিবেশন হয়েছিল সেই অধিবেশনের সভাপতি। আরও একটা কোশ্চেন এখান থেকে দেয় যে জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে গান্ধীজি সভাপতিত্ব করেছিলেন? এটি হচ্ছে বেলগাঁও অধিবেশন। পরবর্তী কোশ্চেন আমরা দেখে নেব, বন্দে মাতরম গাওয়া হয় কত সালে? বন্দে মাতরম গাওয়া হয় 1896 সালে। এবং বন্দে মাতরমটা কোত্থেকে নেওয়া হয়েছে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আনন্দমঠ উপন্যাস থেকে নেওয়া হয়েছে। কোন রাজ্যের উপকূল রেখার দৈর্ঘ্য সর্বাধিক? গুজরাটে উপকূল রেখার দৈর্ঘ্য সর্বাধিক। এখানে অপশন ছিল গুজরাট, মধ্যপ্রদেশ, তামিলনাড়ু এবং পশ্চিমবঙ্গ। সবচেয়ে উপকূল রেখার দৈর্ঘ্য সর্বাধিক গুজরাট রাজ্যে। এমআইসি এর পুরো অর্থ কী? এমআইসি এর পুরো অর্থ হলো মিথাইল আইসোসায়ানেট। এইচআইভি এর পুরো অর্থ কী? এইচআইভি কথার অর্থ হলো হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম। গঙ্গা অ্যাকশন প্ল্যান কত সালে চালু হয়? গঙ্গা অ্যাকশন প্ল্যান চালু হয়েছিল 1984 খ্রিস্টাব্দে। কোন ইউরোপীয়রা ভারতে এসেছিল? প্রথম ভারতে এসেছিল পর্তুগিজরা, তার পরবর্তীতে ডাচ, ইংরেজ সকলে এসেছে। সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি প্রতিষ্ঠা হয় কোথায়? গোপাল কৃষ্ণ গোখলে প্রতিষ্ঠা করেছেন সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি। এইটা খুব গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন, বিভিন্ন পরীক্ষায় আসে। গান্ধীজির প্রথম সত্যাগ্রহের নাম কি? গান্ধীজির প্রথম সত্যাগ্রহ হচ্ছে চম্পারণ সত্যাগ্রহ। এটি হয়েছিল বিহারে। এটি কত সালে হয়েছিল? এটি হয়েছিল 1917 খ্রিস্টাব্দে। ধন্যবাদ, আজ এ পর্যন্তই। ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথে থাকুন, এরকম আরও অনেক ভিডিও পেতে থাকুন। ধন্যবাদ।